বন্ধুরা, কেমন আছো? প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি একটা মহাভারতের গল্প বলি। পঞ্চ পাণ্ডব মাতা কুন্তিকে নিয়ে উত্তর দিকে এক ভাগীরথীর তীরে তীর্থক্ষেত্রে পৌঁছালেন। সন্ধে হয় হয় অবস্থা। অর্জুন সামনে একটা প্রদীপ জেলে এগিয়ে যান, পেছনে মাতা কুন্তি এবং তার 4 ভাই যান। তারপর তারা ভাগীরথীর তীরে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন ভাগীরথী নদীতে এক বিরাটাকার গন্ধর্বরাজ অনাবৃত অবস্থায় জলক্রীড়া করছে। অর্জুনকে দেখেই রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি এখানে? জানেন না এই সন্ধ্যার পূর্বাকাল থেকে সারা রাত্রিব্যাপী এই জায়গা যক্ষ রাক্ষস ও গন্ধর্বদের সময়, এখানে কোনো মানুষের আসা নিষেধ? অর্জুন বললেন, এটা কোনো নিয়ম নেই। এই ভাগীরথীর তীরে ভাগীরথীর জল স্পর্শ করতে যে যখন পারবে আসবে, তার কোনো বিধিনিষেধ নেই। গন্ধর্বরাজ রেগে গিয়ে বললেন, আপনি জানেন না আপনাকে কি করতে পারি? বলে, হ্যাঁ, করতে পারেন। যারা দুর্বল তারা আপনাকে ভয় পাবে, আমি আপনাকে ভয় পাই না। এই বলেই রেগে গিয়ে রেগে গিয়ে বললেন, তুমি জানো আমি কে? বলল, না, আমার তো জানার দরকার নেই। বলে, আমি অর্কাপন্ন, এই জায়গার আমি গন্ধর্বরাজ। এই অঞ্চল আমার। এটা হচ্ছে গন্ধর্বদের জায়গা, রাক্ষসদের জায়গা। আপনাকে আমি কি করতে পারি আপনি জানেন না। বলে, আপনি যাই করুন, আমাকে আমাদের এই ভাগীরথীর জল স্পর্শ করতে দিন। কেন এই পবিত্র জল আমাদের স্পর্শ করতে হবে। এই পবিত্র ভাগীরথী দেবলোকে অলকানন্দা নামে আর পৃথিবীতে বৈতরণী রূপে ভাগীরথী নাম নিয়ে বয়ে চলেছে। এই জল স্পর্শ করলে এবং এই জল পিতৃ কার্য সমাপন করার জন্য, সকলে তো বৈতরণী পার হতে পারে না, তাই এই জল পিতৃলোক কাজ করার জন্য আমাদের সুযোগ দিন, আমরা এই জল স্পর্শ করব। তখন অর্কপর্ণ রেগে গিয়েই নদী থেকে উঠে আসে। এসেই তার 80-20 মায়াজাল তীর নিক্ষেপ করে। যতই তীর নিক্ষেপ করে, অর্জুন সেই তীর হাত দিয়ে ধরে নেয়। তারপরে অর্কপর্ণ রেগে যায়। এই করতে করতে তখন অর্জুন বলে যে, ঠিক আছে, তোমার মায়াজালে আমি আবদ্ধ হলাম। আমি এবারে আমার আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করি। তুমি আমাকে দেখো আমি তোমায় কি করতে পারি। অর্জুন আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে। সে আগ্নেয়াস্ত্র নিক্ষেপের ফলে অর্কাপর্ণর সুবিচিত্র চিত্ররথ, সেই রথ থেকে অর্কাপর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। আর সেই আগ্নেয়াস্ত্রের দ্বারা সেই চিত্ররথ পুড়ে ভস্ম হয়ে গেল। এরপরে অর্জুন এই অর্কাপর্ণ চুলের মুঠি ধরে আবার তাকে প্রহার করতে যাবে। সেই সময় যুধিষ্ঠির বাধা দিয়ে বলেন যে, পরাজিত শত্রুকে নিহত করা উচিত নয়, ছেড়ে দাও ওকে। সেই সময় অর্কাপর্ণর স্ত্রী কুম্ভিনী এসে যুধিষ্ঠিরের পায়ে ধরে বলে, আমার স্বামীকে ছেড়ে দিন। যুধিষ্ঠির অর্জুনকে বলে, ওনার স্ত্রীর হাতে ওনাকে তুলে দাও, তুমি ওকে হত্যা করো না। অর্জুন তার বড় ভাইয়ের কথা শুনে অর্কাপর্ণকে ছেড়ে দেয়। তখন অর্কাপর্ণ অর্জুনের পায়ে ধরে বলে, আপনি বীর, আপনাকে আমি মায়াজালে আবদ্ধ করেছি ঠিক কথাই, কিন্তু আপনার কাছে আমি পরাজিত হয়েছি। আপনাকে আমি এই যে মায়া বিদ্যা, যে মায়া তীর মায়াবিদ্যা, এই বিদ্যা আপনাকে আমি দান করব। কেন এই মায়াবিদ্যা আমি আমার গুরু বিশ্ববাসুর কাছে পেয়েছিলাম। কেননা এই আমার মতো শিষ্যের কাছে এটা প্রয়োজন নেই, এটা কুফলে যাচ্ছে, এটা কোনো কাজে লাগছে না। তাই আপনাকে এই আমি এই আমার
চাক্ষুষী বিদ্যা, মায়াবিদ্যা আপনাকে দান করলাম। আর আপনার এই আগ্নেয়াস্ত্র বিদ্যায়, আগ্নেয়াস্ত্রের দ্বারা আপনি যে আমার এই রথ পুড়িয়ে দিলেন, আজ এই চিত্তরথ দগ্ধরথ নামে পরিচিত হলো। তখন অর্জুন বললেন যে আমিও এই আমার গুরু দ্রোণাচার্যের কাছে আমি এই আগ্নেয় অস্ত্র পেয়েছি। ইনি আগ্নেয়াস্ত্রবিদ্যা আমাকে প্রদান করেছেন আমার গুরুদেব। এই বলে তখন দুজনের মধ্যে মিলন হয়ে গেল। তোমাদের কেমন লাগলো গল্পটা তোমরা বলো। ছোট করে বললাম, অনেক গুছিয়ে সার অংশটা বলেছি, বললে অনেক বড় হয়ে যাবে। মহাভারতেতে তো অনেক বড় বড়। ঠিক আছে বন্ধুরা, কমেন্ট করে জানিও।